হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে। এখন ঘুরতে পারছে 7:15-20 মতন। সকালবেলা ঘুম ভাঙলে স্নান টান হয়ে গেলে না মনে হয় বাহ, অনেক শান্তি। কাল পরশু তার আগের দিন 3 দিন আমি মোটামুটি স্নান ঠিক করে করতে পারিনি। কি যে অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে, আমার মনে হচ্ছিল যে রাত্রিবেলাতেও ভাবছিলাম করে নেবো, বা টাইম কিছুতেই ম্যানেজ করতে পারছিলাম। যাই হোক, আজকে সকাল সকাল ঘুমও হয়ে গেছে। আর স্নান টান করে একটু ঠাকুরকে ধূপ দেখালাম। এই যে এই ধূপটা না, মানে এই ধূপকাঠিটা নতুন আনা হয়েছে, এত সুন্দর গন্ধ, আমি এই জায়গাটা জানলা দিয়ে বেরিয়ে যায়। ব্রেকফাস্টে ভাবছি একটু দুধ আর বা মুসলি খাবো, দুধটা গরম করবো। যাই হোক, চলো দিনটাকে একটু থেকে দারুণভাবে শুরু করি। বাপ বেটাই এখন গভীর ঘুমিয়ে আছে। এই যে বাপ বেটা মর্নিং হবে না, মর্নিং হয়ে গেছে আমাদের একসাথে একসাথে। একসঙ্গে গুড মর্নিং। কি গো, ঘুম হচ্ছে? বাস পাপা গুড মর্নিং বলে দাও সবাইকে, একটু গুড মর্নিং বলে দাও। ও ঘুম থেকে উঠে ওর কাজে লেগে গেছে। ঘুম থেকে উঠেও আমার মতন একটুখানি তার দিতে সময় লাগে। পাপা গুড মর্নিং বলে দাও, তা বলে দাও, তাতে সবাই বুঝে যাবে গুড মর্নিং বলে তা এই বাবা, ওর বাবা তা না তো তা। হ্যাঁ আচ্ছা, এই হাতে হলে টাটা, এই হাতে হলে গুড মর্নিং, নাকি? হ্যালো গুড মর্নিং সবাই, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কাজ নেই গো এদের দুজনে, সকাল থেকে খালি দুজনে মিলে এই করছে। আজকে সকাল সকাল আবার নারায়ণে চলে এসেছে। যেদিন ঠিকঠাক ভাবে সব হয় সেদিন সব হয়, যেদিন গন্ডগোল লাগে সেদিন নারায়ণ আসতে দেরি করে, ছেলেও আমার সাথে সাথে উঠে যায়, আমারও উঠতে দেরি হয়ে যায়, সব মিলিয়ে একটা গন্ডগোল চলে। আজকে সকালবেলা নীলকে সাবুর পায়েস করে দেবো। দেখো আমি এখানে ওভারনাইট সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম না, ওটাই আমি আজকে রান্না করে নেবো। ভাত আমার কালকের আছে, মাইক্রোওয়েভ করে নিলেই হবে একটু, আর বাকি টিফিন তো এটা হচ্ছে। তো চলো এক এক করে কাজে লাগি। ছেলে তো উঠে গেছে, ওকে ফ্রেশ করব, মুখ টুক ধুয়ে দিই, সকালবেলা মুখের ভেতর পরিষ্কার করে দিই, আর তারপরে ওকে টিফিনটা রেডি করে খাইয়ে। মানে আগে কি করি বলো তো, রেডি করে নিই, তারপর ওরা ঠান্ডা হতে হতে একটুখানি সেই মোমেন্টটাতে ওকে পরিষ্কার করে দিই, তারপর ওকে খাইয়ে দিই। শুয়ে আমার কথা শুনছে। আওয়াজ निरंतर हनुमत बीरा, संकट ते हनुमान छुड़ावे, मन क्रम वचन ध्यान जो पावे। सब पर राम तपस्या, के काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लावे, सोई अमित जीवन फल पावे। चारों जुग प्रताप तुम्हारा, हे प्रसिद्धि जगत जियारा। साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे। अष्ट सिद्धि नव निधि के दाता, असबर दीन जानकी माता। राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। अंत काल रघुबरपुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई। और देवता चित्त न भरई, हनुमत से ही सर्व सुख करई। संकट कटे मिटे सब पीरा, जो सुमिरे हनुमत बलबीरा। দেখো গড়িয়ে 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 বাবার কাছে, আমি এদিকে রান্না বসিয়েছি, দেখো গো চললো। ওই দরজায় কোনদিন চিপা খাবে হাতে, দরজাটা নিয়ে এখন খুব খুটখুট শুরু হয়েছে, খুলবে লাগাবে, কোন দিন যে মাঝখানটাতে হাত, এই 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 ওই দেখো, ঠিক আছে, বলতে বলতে পিট্টি দেবো পিট্টি। আমি জানো তো কালকে তোমাদের সাথে কথা বলতে বলতে নীলের জন্য একটু চিকেন সরিয়ে রাখবো, ওকে ওর বাবা যেদিন আনে সেই দিনই দিই, মানে তার পরের দিন অবভিয়াসলি, তারপর আর দিই না চিকেনটা।
তা আমি কথা বলতে বলতে কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে একটু আলু ভেজে নিচ্ছি, আমাদের চিকেনটা একদম বসিয়ে দেবো। আর নীলেরটা আবার কি করবো, তুলে একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম, প্রচুর মশলা ফসলা দিয়ে ম্যারিনেট করা ছিল তো, ওকে একটু চিকেন স্টু করে দেবো। পাপাকে রেখে দে, হ্যাঁ রেখে দে, পাপাকে অফিস যেতে হবে না, তোর সাথেই করবে। যাবো তো আমার সঙ্গে অফিস করে তো ব্যাগের মধ্যে ভরে নিবে, বসাতে এখন সময় দিলে হয়নি। দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ মাছটা ছিলে দাও, হয়ে গেছে মাছ শেষ, তো মাছটা ছিলে দাও। টকি টকি এত বড় একটা হা করেছে দেখো। এই 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 ও ধান্দা আছে, ওখান থেকে খুলবে ওটাকে। এই 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 রান্না করতে করতে একজন যদি সাইলেন্ট হয়ে যায় না, তার যদি কোনো আওয়াজ না পায়, আউ গানের আওয়াজ, তাহলেই আমার মনের মধ্যে চিন্তা হয় সামথিং রং, একটা গন্ডগোল বাঁকাচ্ছে, আওয়াজ আমি পাচ্ছি না। ওই সোফার কোনাতে ঢুকে আছে দেখো, ঝাঁটা নয় পাপোশ কিছু একটা বার করার ট্রাই করছে। এই যে পিট্টি খাবে, পিট্টি পিট্টি কি খাবে? হ্যাঁ আবার যাচ্ছ, আবার যাচ্ছ তুমি? ও মুখটা ওরকম করলে কি হবে, ওরকম করলে মুখটা কি হবে? তুমি কি পিট্টি খাবে, খাবে পিট্টি? একটা পাপোশও তো আমাদের কোথাও নেই, ওইটা ওখানে নারায়ণ লিখে গেছে, ব্যাস ওইটার উপরে উৎপাত। চলো আমার এখানে নীলের চিকেন স্টু বসিয়ে দিয়েছে, এখানে আমাদের চিকেনটা কষাচ্ছি, আলু ভেজে তুলে রেখেছি, শুধু মিশিয়ে দেবো। আর এবার ওর ফলের রস করবো, তারপর তো রোজকার কাজ যেমন থাকে, ও স্নান টান সমস্ত কিছু সারতে সারতে আমার এখন 2টা হয়ে গেছে। একদম খালি গায়ে টিং টিং করে ঘুরে বেড়াচ্ছে। 1টা ঘন্টা ধরে খাওয়াতে বসিয়েছি, চিকেন ভাত করলাম, একটু খাই, একটা দানাও আমি গলাতেই নামাতে পারিনি। এই সময়টা ভিডিও করা হয় না, তাই যেসব মানে প্রত্যেকটা মাই এই স্ট্রাগলটার মধ্যে কম বেশি যায়, তারা জানে মানে এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে, নিচ্ছে ছড়াচ্ছে। সব এখন পরিষ্কার করলাম, খাওয়ার এরম শুয়ে পড়ছে, খাবে না কোনোভাবেই। তো মানে 1টা ঘন্টা যে বসে থাকা, তাতে কি হয় ভাতও ঠান্ডা হয়ে যায়, খাওয়ার কোনো ইন্টারেস্টও থাকে না, সে ধ্যাতামি হয়ে যায় ব্যাপারটা। খা 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 বললে বাচ্চা আরও ইরিটেট হয়ে যায়। আমি ওই জন্য চেষ্টা করি ম্যাক্স টু ম্যাক্স 20-25 মিনিটে ট্রাই করতে, তার বেশি আমি ট্রাই করি না, না করলে। বাট আজকে আমি ভাবলাম যে ঠিক আছে একটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি করতে করতে বেশ কিছুটা সময় কাটালাম, বাট আমি ওকে কিছুই খাওয়াতে পারলাম না। মানে এত ধৈর্য লাগে না। আর বাচ্চাদের মাদের বোধহয় এটা হয়, বাচ্চারা খেয়ে নিলে তার মতন খুশির বোধহয় কোনো কিছু থাকে না, যেদিন খায় না সেদিন কেন যে মেজাজ বিগড়ে যায়, জানি এটা নর্মাল, ঠিক আছে খাবে খাবে না, বাট তাও মেজাজটা বিগড়ে যায়, খালি মনে হয় পেট খালি, খায়নি, কি হবে, এমা খেলো না, এটা চলতেই থাকে মাইন্ডে। নিজেকে বোঝাই যে এটা নর্মাল, বাট এটা হয়। তোমরা কিভাবে এগুলোকে ডিল করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরা, আমি অনেক কিছু শিখি তোমাদের থেকে, তো তোমরা কমেন্ট করে জানিও। আমি একটু দই বার করেই রেখেছিলাম, এই যে, তাহলে দেখি খাই কিনা। ঘর পরিষ্কার করতে হবে বলে এবার কোথায় বসাবো, গোটা গায়ে এঁঠো, সেই জন্য বাধ্য হয়ে আমি এই ওয়াকারে একটুখানি দিলাম ওকে, মেজাজটাও যাতে একটু ফ্রি হয় ওর, তো ততক্ষণে আমি সব পরিষ্কার করলাম। মানে এত বিরক্ত লাগে না একটা টাইমে। তুমি অফিস নিয়ে গেছিলে বুঝি ছেলেকে? হ্যাঁ। ও খালি পায়ে নিয়ে গেছি। এই 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 উঠলে বাবা, আজকে নিচের থেকে এতক্ষণ ঘুরে এলাম। নীলকে ধরে ধরে হাঁটালে তো এখন পা ফেলে, কিন্তু হাত ধরবে না, নিজে নিজে হাঁটবে। আচ্ছা নিজে নিজে তো পারে না, এখনো পড়ে যাবে, হাত ধরতে দেবে না কিছুতে। কি যন্ত্রণা বলে তো, এদিকে হাঁটবেও, তার জন্য কাঁদবে, কিন্তু হাত ধরতে দেবে না। তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে কমেন্ট করো যে নীলের খাবার কি করে বানাও, একটু দেখাও। যেহেতু সন্ধ্যেবেলাতে ও একটা স্ন্যাক্স নেয় ছোট্ট মতন, তো বেশিক্ষণ গ্যাপ থাকে না, সেই জন্য
ভাতে যেহেতু ওর অরুচি হয়েছে, ও ভাতটা একদম খেতে চাইছে না, কারণ ভাবলাম একটু চেঞ্জ করে আজকে নতুন একটা জিনিস বানিয়ে দিই ওকে। তো আমি এখানে একটা ডিম সিদ্ধ নিয়েছি আলু। তো ডিমটাকে আমি এখানে গ্রেট করে নেব। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে জিরে গুঁড়ো, 1 পিঞ্চ মতন। আর যেহেতু ওকে এখন নুন দিই, হচ্ছে একটু নুন, আর কোনো মশলা যাবে না। একটু মেখে নেব। হাতের মধ্যে একটুখানি নিয়ে নিচ্ছি তেল, একদম স্লাইট। আর এটাকে যে কোনো শেপে তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করে নাও। এবার হচ্ছে ট্রায়ালের পালা। উনি তো আজকে খেলার মুডে আছে পুরো। নাও নাও। ভালো ভালো, আও বাবা, পছন্দ হয়েছে? নাও, এই যে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তো? আচ্ছা খাও। পছন্দ হয়েছে, যাক দেখি কতটা খাই। ওর প্রথম 2-3 বাইট খাই, তারপরেই সমস্যাটা শুরু হয়। কই তোমার পাপা কই? খেয়েছে দেখো, এই দেখো তোমার পাপা কই, দেখো। এসো 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 এসো। দেখছে দেখো বাবা বাথরুমে গেছে। ডাকো বলে এসো এসো। আমাকে ডাকছে আমাকে। বাবু আমাকে দাও আমাকে দাও। ও মা কি মিত্তি দাও। এই হাতটা এগিয়ে দেয়। ও ববলি কি দিলে? কিছুই তো নেই। কি দিলে তুমি আমায়? অনেকক্ষণ বসেছি, একটু পেটে গেছে। দুপুরে যেমন একদমই খাইনি সেরকমটা নয়। এবার উঠবো। এবার উঠি। নিজেদের আজকে এবেলা রান্না বান্না সব আছে, চিন্তার কিছু নেই, শুধু গরম করব। বাচ্চাদের কিন্তু খাবারের টেস্ট চেঞ্জ করলে তাও তুলনামূলক ওরা একটু খায়, নতুন টেক্সচার নতুন জিনিস দেখে, তখন একটু খেতে পছন্দ করে আর কি। এখন এই যে সব বোতল বসেছি ভালো করে পরিষ্কার করতে, এরপর স্টেরিলাইজ করব, তারপর সেগুলো মুছে তুলে রাখবো। আর নীলের পাপা নীলকে এখন ওষুধ খাওয়ানো, যেহেতু এসি চলে আমাদের, তো ময়েশ্চারাইজার লাগানো, এইগুলো সারছে। এরপর দুজনের খাওয়া দাওয়া করবো। আজকে যখন তোমাদেরকে বলেছি যে ব্লগ রেগুলার দিতে পারছি না, অনেকেই কমেন্ট করেছো যে ঠিক আছে ব্লগের দরকার নেই, নীলকে আগে দেখো। কেউ লিখেছে শুধু নীলকে একটু দেখাও তাহলেই হবে। ভেবেছি যাই হোক, যতটুকু পারবো ততটুকুই যেদিন পারবো দেওয়ার। আজকের এই ব্লগটাকে চলো এখানেই করে দেবো শেষ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, গুড নাইট।